আজ চোখে সর্ষে ফুল দেখছি, দেরি না করে সর্ষে ফুলের একটি পেন্টিং না করলেই নয়। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। পেন্টিংটির শুরুটাই করেছি সাদা রং দিয়ে। সাদা রং ব্যবহার করে সূর্যের জায়গাটুকু সাদা রেখেছি, আর হালকা আকাশি রং ব্যবহার করে আমি আকাশের কাজটুকু করে নিয়েছি। এরপর আমি ডার্ক সবুজ রং ব্যবহার করেছি, একেবারে কালচে যে সবুজ রংটি সেটি ব্যবহার করে আমি গাছের যে অংশগুলো থাকবে সেখানে আমি অ্যাপ্লাই করেছি। তারপর আস্তে ধীরে আমি সেই কাজটি করে নেব। আর দূরে থাকা কিছু গাছ রয়েছে, যে গাছগুলো সূর্য ডোবার কারণে হচ্ছে একটু কালচে দেখা যাচ্ছে, সেখানে আমি এই ডার্ক সবুজ রঙটি ব্যবহার করে নিচ্ছি। তো সেগুলো জাস্ট ছায়াটুকু বোঝা যাচ্ছে, অর্থাৎ শেপগুলো বোঝা যাচ্ছে, সেই অনুযায়ী করেছি। তারপর সূর্যের কাজটুকু আমি করে নিয়েছি, সেখানে আমি হলুদ, সাদা আর কমলা রং ব্যবহার করেছি। নিচে যে ডার্ক সবুজ রঙের কাজটুকু করেছিলাম সেটি শুকিয়ে গেছে, সেখানে আমি টিয়া কালার এবং অলিভ পাতা করে নিচ্ছি, অর্থাৎ একটি পাতা আরেকটি পাতার সাথে গা ঘেঁষে রয়েছে ঠিক সেভাবে। তারপর আমি হলুদ রং ব্যবহার করে কিছু ফুলের কাজ করে নিচ্ছি। আস্তে ধীরে আমি ফুল কাজ করছি। এখানে নর্মালি আমরা সরষের ক্ষেতে যেরকম দেখি যে অনেক ফুল থাকে, ঠিক সেভাবে আমি ফুলের কাজগুলো করে নিচ্ছি। সর্ষে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিছুটা ছোট রেখেছি, কিছুটা বড় রেখেছি, অর্থাৎ যে গাছ ফুলগুলো রয়েছে সেগুলো আমি কিছুটা বড় বড় করেছি, একটু দূরে ফুলগুলো বড় বড় ছোট ছোট রেখেছি। তারপর আকাশে কিছু পাখি উড়ছে, সেগুলো আমি জেল পেনের সাহায্যে করে নিয়েছি। আর প্রত্যেকটা ফুল করি নাই, এখানে রঙের সাথে সামান্য একটু কমলা ব্যবহার করে একটু শেড তৈরি করেছিলাম, সেভাবে আমি কাজটি করে নিয়েছি। কাজ শেষ হয়ে এসেছে, মার্কার পেনের সাহায্যে আমি বর্ডার লাইনটুকু করে নিলাম। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।